আসসালামু আলাইকুম গাইজ, আজকে আমি খুব ইউনিকভাবে ডিমের রেসিপি আপনার সাথে শেয়ার করব। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে আমি ডিম সিদ্ধ করে নিয়েছি, বা ডিমগুলোকে আমি ছলিয়ে রেখে দিচ্ছি আলাদা একটি জায়গায়। তো আমি এখানে সম্পূর্ণ ডিম একসাথে ছড়িয়ে রেখে দিলাম, আলু নিয়ে নিয়েছি আর পেঁয়াজ নিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি কেটে নেব। তো পেঁয়াজগুলোকে আমি ফার্স্টে ছোটো ছোটো করে চিকন চিকন করে কেটে নিচ্ছি। তো দেখুন পেঁয়াজগুলো কীভাবে কাটছি। এভাবে এখন আমি আলুগুলোকে কেটে নেব আর ডিমগুলোকেও এভাবেই চিকন চিকন করে কেটে নেব। তো এই তো পেঁয়াজগুলোকে আমি কেটে নিচ্ছি না। পেঁয়াজগুলো কাটা তো আপনারা সবাই জানেন কীভাবে কাটতে হয়, এটা চিকন চিকন করে কাটলে হয়। তো এই তো আমার সবগুলো পেঁয়াজ কাটা কিন্তু শেষ। এবার আমি এখানে আলু নিয়ে নেব, আলুগুলোকেও কেটে নেব। তো আলুগুলোকে আমি এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। আর ডিমগুলোকে আমি এভাবে চিকন চিকন করে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। এভাবে সবগুলো উপকরণ ভালো করে কেটে নিচ্ছি। তো এখানে আমি শুকনো মরিচ নিয়ে নিলাম। শুকনো মরিচগুলোকে আমি কেচির সাহায্যে চিকন করে কেটে নিয়েছি। তো এবার আমি একটি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দেওয়ার পর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো হাফ চামচ করে। তারপর আমি একটু তেলের সাথে মিশিয়ে নিলাম। আর এবার আমি দিয়ে দিলাম ডিমটাকে। এবার ডিমটাকে আমি ভালো করে ভেজে নিব। তো ডিমটা ভাজা হয়ে গেলে আমি আলাদা একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। এবার আমি ওই তেলের মধ্যেই সামান্য একটু তেল আবার অ্যাড করব। তারপর শুকনো মরিচগুলো দিয়ে দিলাম, আস্ত জিরে দিয়ে দিয়েছি, আলুগুলো দিয়ে দিয়েছি। এবার আলুগুলোকে আমি ভেজে নিব। আলুগুলো হালকা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তারপর আমি ভালো করে পেঁয়াজগুলো আলুগুলো ভেজে নিব। আলু পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেলে মশলা দিয়ে দেবো। স্বাদ মতো একটু লবণ দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি বাকি মশলা অ্যাড করে নেব। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা হাফ চামচ করে। তারপর আদা রসুন বাটা মিক্স করে নিলাম আলু আর পেঁয়াজটার সাথে। এবার আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চামচ, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, জিরের গুঁড়ো হাফ চামচ, ধনিয়ার গুঁড়ো হাফ চামচ আর সামান্য একটু পানি। এবার আমি কষিয়ে নেব আলুটাকে ভালো করে। আলুটাকে ভালো করে কষানোর পর আমি এখানে শুকনো শুকনো করে একটু হয়ে আসলে আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে ডিমটা দিয়ে দিব। এবার ডিমটাকে আলুটাকে ভালো করে কষিয়ে শুকনো শুকনো করে রান্না করে নেব। আর এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো 1 চামচ। তো এই তো দেখুন আস্তে আস্তে কিন্তু রান্নাটা হয়ে যাবে। বসিয়ে দিলে নিজে নিজে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। কিছুক্ষণ পরপর এইভাবে নেড়ে দিতে হবে। এই তো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে। আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি।
এভাবে খেতে যে কতটা মজা লাগে আপনারা বুঝতেই পারবেন যে ডিম নাকি অন্য কিছু সবাই ট্রাই করবেন। কেমন হয়েছে জানাবেন, ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।